মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার আমি ওকে অ্যাডমিশন করানোর জন্য এখানে নিয়ে এসেছি, কিন্তু ওখান থেকে বললো যে ওর নাকি আর অ্যাডমিশন হবে না, মানে ওর জায়গায় নাকি আরেকজন অ্যাডমিশন হয়ে গেছে। দেখে নিন আপনার বন্ধুর মেয়েকে, আমি এক্ষুনি তার ভর্তির ব্যবস্থা করে দিচ্ছি। আর সে ভর্তি হয়ে গেলে তো আমাদের সিট ভর্তি, না থাকবে বাস আর না থাকবে বাসি। ওই ধানসিঁড়ি তখন আসলেও কেটে যাবে, বিদায় নিতে বাধ্য হবে। আমার বন্ধুর কোনো মেয়ে নেই যে ডাক্তারি পড়ার জন্য পরীক্ষা দিয়েছে। এই তো আপনি বললেন আপনার বন্ধুর মেয়ে আছে, তার ভর্তির ব্যবস্থা করে দিতে হবে। আসলে ওটা গল্প, সেরকম কেউ নেই। যাই হোক, সিচুয়েশনটা বোঝার পর না লুকোচুরি করে কোন লাভ নেই। যা, তাহলে কাকে ভর্তি করব? কেন? আপনাদের সেকেন্ড লিস্টে যার ফার্স্টে নাম আছে তাকে ভর্তি করবেন। বাবা না হয় তার বাবার সাথে বন্ধুত্বটা করে নেবে। দেখুন দেখুন তাকে, তার ফোন নাম্বার আছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার, কোথায় গেছিলে তোমরা দুজনে মিলে? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? শোনো, তুমি যদি এইভাবে কথা বললে ভাবো যে আমি আমি হাল ছেড়ে দেবো, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ভাবছো। আর তাছাড়া প্রশ্নটা আমি তোমাকে করিনি, আমার মেয়েকে জিজ্ঞাসা করছি কোথায় গেছিলে। আমাকে? হ্যাঁ। কিন্তু মা, তুমি তো আমার কোনো কথাই বিশ্বাস করো না। এখন যদি আমি তোমাকে বলি তাহলে কি তুমি বিশ্বাস করবে? না। তাহলে বলে কি লাভ বলো? দেখেছো দেখেছো একবার তোমার মেয়েকে দেখেছো? হাব ভাবটা দেখো। একটা প্রশ্ন করলাম, তার উত্তরটা না দিয়ে চলে গেল। আরে বাবা, ওকে প্রশ্ন করবার দরকারটা কি? ও তো গেছে আমার সঙ্গে, অন্য কারোর সঙ্গে তো নয়। সেটাই তো ভয়ের। কি বলতে চাইছো তুমি? আমার সঙ্গে গেলে সেটা ভয়ের ব্যাপার? আমার কাছে তো তাই। শোনো, তোমার মেয়েটাকে না এত প্রশ্রয় দিয়ে দিয়ে আজকে তুমি এই জায়গায় নিয়ে এসছো, আর কত প্রশ্রয় দেবে তুমি? হ্যাঁ, আমার তো মনে হয় তোমরা দুজনে মিলে কোনো একটা কিছু প্ল্যান করছো, তার জন্যই তোমরা গিয়েছি। শোনো, একটা কথা মন দিয়ে শোনো, তুমি কিন্তু ওর বাবা, যে কাজ করবে বাবার মতন কাজ করবে। কিন্তু আমি তো সেটাই করছি। তা করছো না। কি চাইছো কি তুমি? আমি চাই এবার তুমি বিয়ে করো। বিয়ে? এর মধ্যে বিয়ের কথা উঠছে কেন? হ্যাঁ আসছে, কারণ তোমার মেয়ের বিয়ের বয়স হয়েছে তাই। ওর কি এমন বয়স হলো? তুমি বুঝতে পারছো না বাবা, মা আমাকে বাড়ি থেকে তাড়াতে চাইছে। আরে মা, আমি তোকে তাড়াতে যাবো কেন? আমি আমি তো জীবনটাকে একটু বুঝিয়ে দিতে চাই রে। সব মারা তো তাই চাই, আমি তো তার বাইরে কেউ নই। এই চাওয়াটা কি খুব অপরাধ? আমার জীবনটা আমি নিজেই গুছিয়ে নিতে পারবো। তাই দাঁড়া, তার মানে তুই বলতে চাইছিস তুই বিয়ে করবি না? ওসব করতে এখনো দেরি আছে, আগে আগের কাজটা সারি। সরো। ও কোন কাজের কথা বললো? কাজ মানে কি কাজ? কি কাজ? মানে আবার কি? যা বললাম তাই, বাংলাতেই তো বললাম। কাল ছিল অ্যাডমিশনের লাস্ট ডেট, সেই ডেট পেরিয়ে গেছে, আজ আর অ্যাডমিশন হবে না। হবে না মানে? হবে না, কারণ আমাদের নিয়ম অনুযায়ী এরপরে সেকেন্ড লিস্ট থেকে ভর্তি নেওয়া হয়। আজ আর একটু আগে সেই স্টুডেন্টটা ভর্তি হয়ে গেছে। সেটা কি করে সম্ভব? সেটা কি করে হয়? হয় মানে নিয়ম মেনে হয়। আপনারা দেরি করেছেন আসতে, কোনো যোগাযোগ পর্যন্ত করেননি। আমরা কি করে জানবো আপনারা আসবেন? আমরা তো আর হাত গুনতে পারি না। এত পয়সা সুইচটা এলাম, ভর্তি হইব না? দেখুন, আপনাদের নিয়মটা আমরাও জানি, মানছি আমরা ডেটে আসতে পারিনি, কিন্তু কলেজ তো 7 দিন অন্তত ওয়েট করে, এটা তো জানি। আমরা তো ইচ্ছে করে আসিনি এমন তো নয়, আমরা একটা ঘটনায় ফেসে গেছিলাম যার জন্য আর কি। আমরা কিন্তু নিয়মটা জানি। দেখুন, এসব আমাকে বলে লাভ নেই দাদা, আমাকে যা করতে বলা হয়েছে আমি তাই করছি। না না, এটা 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 আপনি করতে পারেন না। আশ্চর্য, জানতো আমার কাজ আছে অনেক। আপনি বরং ম্যানেজমেন্টের সঙ্গে গিয়ে কথা বলুন। বলছেন কি আপনি? প্রিন্সিপাল স্যার কোথায়? উনি আমাকে খুব ভালো করেছেন, কোথায় আছেন উনি? যান দেখুন গিয়ে ওনার ঘরে। ময়না, এসো আমার সঙ্গে, আমার সঙ্গে কথা বলছি, নিশ্চয়ই ভর্তি নেবেন। ভর্তি হলো না মানে কইতেছে তো কি নিয়ম কেন? এনাদের নিয়ম আমারও কিছু জানা আছে। এসো আমার সঙ্গে, এসো 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 বলছি।
যতই চটেন ধানসিঁড়ি চক্রবর্তী আর ভর্তি হতে পারবে না। স্যার আসবো? আরে এসো এসো রোদ্দুর, এসো এসো। কি খবর, কেমন আছো? ভালো তো? স্যার ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? ভালো। তা হঠাৎ কি মনে করে? স্যার স্যার একটা মিনিট স্যার, আমি ওকে ডেকে নিয়ে আসি, 1 মিনিট। হ্যাঁ ময়না এসো স্যার, এসো 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 এসো। স্যার আমার স্ত্রী ধানসিঁড়ি দাশগুপ্ত। ধানসিঁড়ি? হ্যাঁ স্যার, যদিও এখনো কাগজে কলমে ধানসিঁড়ি চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, ওই ধানসিঁড়ি। হ্যাঁ স্যার, কেন বলুন তো, আপনি ওকে চেনেন নাকি? না না, আমি চিনবো কি করে? আসলে ওর রেজাল্ট খুব ভালো হয়েছে তো, প্রথম লিস্টে প্রথম নাম, তাই মনে আছে আর কি। আর তাছাড়া নামটা খুব আনকমন, খুব সুন্দর। থ্যাংক ইউ স্যার। স্যার আমি ওকে অ্যাডমিশন করানোর জন্য এখানে নিয়ে এসেছি, কিন্তু ওখান থেকে বললো যে ওর নাকি আর অ্যাডমিশন হবে না, মানে ওর জায়গায় নাকি আরেকজন অ্যাডমিশন হয়ে গেছে। তাই নাকি? আমি তো তেমন কিছু জানি না। স্যার আমাকে তো তাই বললো। স্যার বলছিলাম যে আমাদের না একটা দিন লেট হয়েছে মাত্র, মানে কালকে লাস্ট ডেট ছিল অ্যাডমিশন করানোর, তো আমাদের একটা দিন লেট হয়ে গেছে, কিন্তু এখন বলছে নাকি অ্যাডমিশন করানো যাবে না। স্যার বুঝতে তো পারছেন, যদি ওর অ্যাডমিশন করানো না যায় তাহলে না ওর মানে ওই একটা বছর পিছিয়ে যাবে। প্লিজ স্যার দেখুন না, কিছু করুন না। সেটাই তো স্বাভাবিক। স্যার আমরা কিন্তু ইচ্ছেকৃত দেরি করিনি, আমরা না আসলে বাধ্য হই আর কি। এনিওয়ে, তোমরা কি ঘুরতে কোথাও গিয়েছিলে? হ্যাঁ, না না মানে ঘোরা না, ঠিক ওই আমরা বাইরে ছিলাম। ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমরা কি হানিমুনে গিয়েছিলে? না স্যার, একদমই না। বাট আপনি হঠাৎ এই কথা কেন বললেন? সেটা আমি পরে বলছি, আগে আমাকে দেখতে দাও যে একদিনে কি করে অন্য আরেকজন ভর্তি হয়ে গেল, আর সেই ইনফরমেশনটা আমার কাছে কেন এলো না। দাঁড়াও, আমি দেখছি। হ্যালো, ধানসিঁড়ি চক্রবর্তী। ধানসিঁড়ি চক্রবর্তীর জায়গায় কি কেউ ভর্তি হয়ে গেছে? হ্যাঁ আমি জানি না তো। হ্যাঁ আমি জানি। নিয়ম ভাঙার কথা আমি বলতে চাইছি না, আমি নিয়ম পালন করার কথা বলতে চাইছি। আপনি ভালো মতোই জানেন যে আমাদের এখানে স্টুডেন্টদের 7 দিন সময় দেওয়া হয়, এবং সে কেন আসতে পারেনি সেই দেরির কারণ এখানে জানতে চাওয়া হয়। ঠিক আছে, ওদের পাঠিয়ে দিন, আমিও শুনি ওদের দেরি হওয়ার কারণটা কি। ঠিক আছে, আমি ওদের পাঠাচ্ছি। আপনাকেও আসতে হবে, আমি সবার সামনে কথা বলতে চাই, কারণ আমাকেও তো স্বচ্ছ থাকতে হবে। ঠিক আছে, চলো তো দেখি ব্যাপারটা। হ্যাঁ স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।